1 ঘন্টা ধরে ডাকি তোমার মাছ এতন পায় না হ্যাঁ এত গোমা কাছে গেছে 1 ঘন্টা ধরে দেখতেছি দরজা খুলে দাও না কে পারার মাগিরে ছেড়ে দিছে পারার মাগি গো শক মরছে হার রাত থেকে আইলা না আল্লাহ তুমি কি করলা আমার আসামের স্বামী নিয়ে গেল আল্লাহ গো আল্লাহ গো আমার পোলাটা এতিম করে দিয়ে গেল বাবা গো লাগাড় তুমি কি করলা আমার পোলাটা এতিম করে দিয়ে গেল আল্লাহ আমি কি বুকের থাকবো আমি স্বামী ছাড়া আল্লাহ গো আল্লাহ পরে তুই কান্দিস না মানুষের বাড়িতে হলে আমি তোমার কাম করে লেখাপড়া করামু বাবা কান্দিস না আমি তো আছি আমি তোকে দেখবো বাবা আমি তোকে লেখাপড়া করাবো বাবা তোমার বাবির নিয়ে তুমি দোয়া করো আল্লাহ জানি তাকে বেচতে বাসি করে বাবা এই পথে সবই জানাবো বাবা আমারও জানাবো তোমারও জানাবো এই দুনিয়া সাইরা সবই একদিন যা রাখবো তুমি কান্দো না বাবা তুমি কান্দো না আবু গড়ানোর কি সর্বনাশ হলো গো আবু কান্না কি করবি তো আর কান্দিস না এই দুনিয়ার বুকে কে বেঁচে থাকবো না একদিন না একদিন বেকারি জানাকবো আর কান্দিস না আমরা তো আছি এত ভাঙ্গা করিস না তুই ঘরে আর শুনে ভাই ভাবি ভাবি কেরা কি কোন বারান তাড়াতাড়ি কি বানি কই আনার বাড়ির বাইরের যেটা কন্ডিশন কি করে কি বানি করে আন কি কম আগে আমি 3-4 দিন দেখছি আন্নের কাছে কত কম কম গুলা না ভয় করে আল্লাহ আপনার করে টিয়া পয়সা দিছে দেখাই ভাই এই যে 2 দিন পরে পরে এই গেদিক নিয়ে হেনে যায় ওই গেদিক নিয়ে পার্কে যায় সিনেমা দেখতে নিয়ে যায় কত গেদি করে টিয়া পয়সা দিয়ে ইটো কিনা দেয় ইন্ডিয়ার স্বভাব তো খুব ভালো না আজকে যে গেদির হাতে পেশা পেয়েছে একবার গাড়ে আটকে যদি এইভাবে আর কিছুদিন চলে হ্যাঁ তাহলে আপনার প্রতি নটা ফাইনাল কথাটা আপনি চিন্তা করে ধ্যান কথা বুঝাই কোনে দিকে শুন আমি এই যাওয়ার ভাগে এই রাস্তা দেখলাম রাস্তায় হ্যাঁ শালা এই যে সকালবেলায় গেছে এখন তোর রাস্তায় খাই রয়েছে মানুষের সাথে কথা কইতেছে কাই অনেক ব্যক্তি আর একটা আমার কপাল শেষ আমার কপাল পুড়ছে আর কথাটা জানি আমার কথা জানি কর না হ্যাঁ আমার কথাগুলো কিন্তু তাহলে কিন্তু আবার আমার টায়ারে কথাটা ঠিক না আছে কইছেন ভালো হইছে জান এই রেন হ্যাঁ কন্ট্রোল করে রাখে হাই রে যাইরা রে আমি কি করবো আমার কপাল পুড়ছে রে কপাল পুড়ছে উঠি এখন টেহা পয়সা হইছে এখন মানুষের হাতে যা কথা কয় মানুষের হাতে লাইন মারে আল্লাহ মানুষ আমার কি করে থেয়া যায় আল্লাহ গো এবার তো হয় ও থাকবো নয় আমি থাকবো ভাই নসে কি কি লেখা রাই বাত আছে কি দিনে এসে গা পাড়ার মাগি কইছে সাউগা কে রে আবার কি হলো বাইতে খারাই দাও সেটা বাতা নে দাও কি দিনে এসে কে পাড়ার মাগিরা বাদ দেয় না পাড়ার মাগির কাছে বাচ্চা এসে খাওয়া আচ্ছা তুমি রাগ করো কিছু নাকি আমি তো কিছু দিশা পাইতেছি না লাগে রাগ করছাও ভালো কথা আমি ভাত বেড়ে নিয়ে খেতেছি কি না কি হয় না কছে হ্যাঁ যে মানুষটা জীবনে থালি দিয়া ভাত খায় না আর ভাত বাইরে খাইতেছে তাই যে কইছে একটাও মিশা কথা নাই ব্যক্তি হাসা কথা কইছে আমার কপাল কি আছে আল্লাহ জানে আমার কপাল পড়ছে জামালা গাও তোমার লুঙ্গিটা নিয়ে আসো ঘরে আছে নিয়ে নাও হাই রে তো হইছে কি রে যেই কথা কই সেই কথা খালি যাই মারো আচ্ছা পানি তোলো আমি লুঙ্গি নিয়ে আইতেছি না না তোলা হাম না ঠেকা বেরিয়েছে পানি তুলে দিবেন নিকে যাও
পানি তুলে যা কাউ তুমি তুলা হাম না ঠেকা বেরিয়েছে পানি তুলে দিবেন নিকে কারো মাগি কাছে যা কৌকা পানি তুলে দিবেন লাগছে কি করি মনে তো কইতাছে যে একবারে নিবাস করে হালা দেই না থাক পারিবারিক সমস্যা এই কথা মাঝে জানা যাবো না কি হয়েছে আমার মধ্যে যা হয়েছে আমরা বুঝবো দেখা যাক কি হয়েছে বুঝতে বুঝতেছি এই যে দুদিন পরে পরে এই গেদিক না এখানে যায় ওই গেদিক না পার্কে যায়। হ্যালো হ্যালো নজরুল ভাই। হ্যাঁ আছেন ভালো না? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তে আজকে গুলো আমার করে এই ধর্মসভা। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আপনি কিন্তু স্পেশাল গেস্ট, আপনি কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত পাইছেন না নাই কহাম না। হ্যাঁ না পাই নাই, তাও আমার তরফ থেকে আপনি করলাম, আপনি কিন্তু আশা লাগবো, আপনি ভালো একটা দানও করছেন। হ্যাঁ হ্যাঁ তো কখনো ছাড়বেন? কয়টা সময় যাওয়া যায়? ধরেন আপনার জন্য তো অনুষ্ঠানটা হয়েছে 8টা থেকে 9টা 9:30 ভিতরে। হ্যাঁ হ্যাঁ বুঝলেন নাই? হ্যাঁ তাহলে কখনো ছাড়বেন? আমি 9টা 9:30 যাই। ঠিক আছে হবো, রাহি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ডেইলি 9:30 বাজায় কোনে জন যায় তাইতে না কই যাই কোনে 9:30 বাজায় 9:30 বাজায় যাবার নিকে যে ফোন করছে এখন যাবো 9:30 বাজায় আজকে তুই খালি বাইতে আহিস তুই যাবি না 9:30 বাজায় যাস তুই বাইতে আহিস তোর দরজা খুলে দিম না তুই কম না করে ঘর গোস তাই দিহুম শালার নুচ্চা শালার নুচ্চা নুচ্চা ডেইলি রাতের 9টা বাজায় 10টা বাজায় বাইতে থেকে বেরিয়ে যায় ডেইলি যায় তুই কি এর নিকে যাইম কি কিছু বুঝি না। হ্যাঁ আজকে খালি বাইতে হোক আর গরুড় আবার দিম না ওর যদি আমি গরুড় পা দিই আমি এক বাপের বেটি নে মুচ্চা আহিস তুই। কি সুন্দর ওয়াজ করলো বাবা আমার, স্বামী স্ত্রী ওয়াজ শুনে একদম অন্তর ভরে গেল গা। আমার বাড়িতে যে সমস্যা, স্ত্রীটাকে এত সুন্দর করে বুঝাই। আল্লাহ আমার স্ত্রীটাকে তুমি জ্ঞান দান করো, আল্লাহ তুমি ইমান দাও তার ভিতরে, খামাক খামাক খালি বি দোষারোপ করে। আল্লাহ এই ঝামেলা, দরজা খোলো, সে দরজা খোলো। মুচ্চা এখন পাঞ্জাবি পিন্দা নুচ্চাম কি করা শুরু করছে মানুষের দেখাইতেছে যে আমি পাঞ্জাবি পিনছি। আমি দরজা খুলুমু, আমি দরজা খুলুম না তো আজকে তোর বাইরেই থাকা লাগবো। মা মা বাবা এসে আহগা হু এই ঝামেলা, সানি সানি এক ঘন্টা ধরে নাহি তোমার মাছ এতন বানা। হ্যাঁ এত গোমা কাছে গেছে, 1 ঘন্টা ধরে দেখতেছি, দরজা খুলে দাও না। কে পারার মাগিরা ছেড়ে দিছে, পারার মাগি গো শক মরছে হাররা থেকে আইলা না। আয় বাবা তোমার কাছে আর তো সহ্য করা কাটাইছে না, না এত জ্বালা তার আমার সহ্য হইতেছে না। হ্যাঁ এত রাত বইরে যদি আল্লাহর ইবাদত করে আইলেন, এখন যদি এই রাত করে যদি বউ মারি মাইছে কি করবো না। থাক আজকেও সয়া যাই। আল্লাহ আমার স্ত্রীটা তুমি হেফাজত করো আল্লাহ। রিচার্জ করলাম তা ফোন লাগে না কে, রাহ অফিসে ফোন লাগানে। एयरटेल में आपका स्वागत है। एयरटेल 5G प्लस आप लाइव है। তোর কত বড় সাহস তুই বাইতে থেকে আমারই সামনে তুই ফোন করস, তোর দেখাইতাছি। মাগি তোর রসের দিমু তোর বাতার রসের দিমু মোবাইলের রাহুম না, তোর ভালোবাসা খিলাইতাছি। আর তো সহ্য করা যাচ্ছে না, চক আমি হাতে মারবো না, কয়েসে মারে আমি দিতেছি তুই খারা।
এত জ্বালা কিরা সহ্য করবো কথা, এত সন্ধি সন্ধি আর সন্ধি সন্ধি আর সন্ধি। হ্যাঁ মিয়া আমার সন্ধি এত সন্ধি করে পারে, হ্যাঁ সন্ধি হিলে দিছি তো। মেলা দিন পরে আইলেন। দুলা ভাই আইছেন, হইলাম। কারণ চেন নেই, বহেন বহেন দুলা ভাই বসেন। হ্যাঁ বুঝি। বুয়ারা কি আছে? তোমার বোনের কথা কি কমু, আছে ভালোই আছে, ময়না ভালোই আছে। আমি একটা কথা মনে করে এলাম। কইবানি কি, ধরো আমি সারা দিনে বিজনেসে ব্যস্ত থাকি, তোমার বোনটা মানে এমন একটা সিস্টেম বাড়িতে জোড়া দিছে, সেই সিস্টেম আর মানে মুখেই বলা যেতেছে না। ভাত চালি ভাত দানা, পানি চালি পানি দানা, মানে যে ফরমাসটাই দেই এক জগনা দিবার পারবো না। কাজ গতিকে কোনো ফিলে বুদ্ধি না পাইয়া তোমার কাছে নাইলাম। তাহলে ও দুলা ভাই নন যাই, আঙ্গ বাইতে মেলে অসুবিধা হয়ে গেছে গা। তাহলে ঠিক আছে, তাহলে এই যে হ্যাঁ গেদা গাদা নিয়ে বাড়াও। পানি ভাত খেয়ে যাও। ভালোই আছো বুঝি? ভালোই আছি, তুই কি আছা? ভালোই আছি। তা তুই আইলি ব্যাগ সেট নিয়ে? দুলা ভাই নিয়ে আইলো কিছুদিন থাকবার নিগে। ও ভালোই হয়েছে, যা ঘরে যা। জমেলা লঙ্গিটা নিয়ে আছে, গাও তুমি লঙ্গি আনছাও? নেন দুলা ভাই লঙ্গি যান, পানি উঠে থেয়েছি, গোসল দিয়ে আনগা। দিল উঠে থেকে যাও, ঠিক আছে তাহলে আমি গাও দিয়ে আসি। এই যাইরার কাম করতে করতে হাতে সইরা ভরে গেছে গা, তাই কোনদিন নাম পাই নাই। আর তুই এই রে কাম করতাছ, পর বুঝবি নি ঠেলা। জমেলা তেল আনো, চলবো তেল বোতল গো। এই নেন দুলা ভাই দেন। জমেলা শার্ট আনো স্যার। দুলা ভাই এই যে শার্ট। তুমি একটা সপ্তাহে রাখার পর থেকে আমি এত আরাম পাইছি বলার বাইরে। আমারও অনেক তাহার থেকে মেলা ভালো লাগতেছে। ঠিক আছে, আমার বোনা বাজারে যেতেছি, বাজার থেকে আইতেছি। হ্যাঁ মুত্তার ওপর ফুটি বাইরে গেছে, আমার বোন দেখা তোর কাম করতাছে, অন্য মাগিটা তাইরা খালি তোর দিয়ে খাবো ওঠে। আমার বোন তার তা করবো না, কাম করে দিতেছে তোরে। হ্যালো, আমি আইসা পড়ছি। ওই মালগুলা ওই গুদামে পাঠাই দাও, আমার খুব মাথা ধরছে, মাথা উঁচা করে আমি রাহা হাঁটতেছি না। ঠিক আছে ওবো। ইস এই ঝামেলা। ইস ইস কি হয়েছে দুলা ভাই? ইস, আমার মাথার বিষয় আর পাইতেছি না গো। উফ আমি দিবা দে। আহ আহ না দুলা ভাইয়ের বলে আমি যে সুখ পাইছি, এই সুখ আমি ছাড়বো না। বুঝির উপায় কি হবো? দূর তার বুঝি টুজি, দূর নিজে বাঁচলি বাপের নাম। আগে ফটো উঠুন। দুলা ভাইয়ের হাতে যদি বিয়ে বহারে আমার লাইফটা সাকসেস হয়ে যাবে। আমার পোলাটাও মানুষের মতন মানুষ হবো, যে কোনো প্রকারে আমার দুলা ভাইয়ের হাতে সংসার করে খামাবো। এই তুমি এখানে কে? আনে রাত টিপাইতে দেখে তোমার কোন সময় ঘুম ধরছে আমি কই হারি না। মাথা খারাপ নাকি তোমার? বোন দেখলে মেরে খাস। চো 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 হরন দিকে। তত ডরালে কাম হবো না। কার কপালে আছে এত সুন্দর হালি যে বগলায় উড়ে থাকি। তা তো বুঝছি, তুমি যাও তুমি যাও 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 তুমি যাও, তোমার বোন দেখলে একদম বিনাশ হয়ে যাবো গা। যাও 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 যাও। তুমি মাথা মানুষ না মাগে মানুষ, এত ভয় করলে কাম হবো?
ট্যাক্সি কি করে নিছে? দুলা ভাই হ্যাঁ কো আমি যে একটা কথা কবার চাই কথা তো এখানে। তুমি কথা বলো আচ্ছা কো। আন্নের এইভাবে আমি কতদিন না শেষ মাত করবো মন বিয়া করে নি অসম্ভব, তোমাকে আমি বিয়ে করবো কি করে? অসম্ভব অসম্ভব দেখবি না মানে কি করছেন দেখেন আপনি যদি আমাকে বিয়া না করেন এগুলো নিয়ে আমি থানায় যাবো এটা তুমি কিছুই করো না, আমি তোমার কথাই আমি রাজি, কিন্তু এই কথা তুমি তোমার বোন জানি কোনো প্রকারে জানে না, ঠিক আছে? যাও। ও জামালা খাটাটা নিয়ে হবে অফিসটাই ভালো লাগা। খালি জমালা জমালা করো জমালা সেবা যত্ন করে না আমি করি যাই হোক, এই মুখে যেন আর জমিলার নাম উচ্চারণ হয় না। তুই কোন আরম্ভ করছ? তোর কিছু না কইতে কইতে একবার বেশি দিয়ে যাবো তোর দুলাবের ভিতরে ঢুকে পড়তেছ। ওই তুমি কোন যাও? আমি কোনে যাই মানে আমার কাজে আমি যেতেছি। তোমার তো কাম বেরিয়েছে, হ্যাঁ কাম বেরিয়েছে না কি দেখতেছি আমি? হ্যাঁ বাইরে যা বলতে বেরে তুই এখনই বেরে। তুমি এনে কি শুরু করছাও? হ্যাঁ পাড়ার মাগে গোসার দেখেন আমার বুঝে দোসাও। হ্যাঁ কি শুরু করছি মানে? আমাকে আর কত জ্বালাবি? একটা মানুষ, একটা পুরুষ মানুষ কত দিন আর সহ্য করতে পারে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তুই আজকে আমার 3টা বছর ধরে জ্বালাইতেছিস। না ডুবের পানি দেশ, না খাবার পানি দেশ, না আমাকে ভালো করে শান্তির মধ্যে ঘুমবার পানি দেশ। একটা পুরুষ মানুষ কত ধৈর্য ধরবো? পুরুষ মানুষ এমনিতেই খারাপ হওয়া যায়। ঘরের পরিবার যদি এত খারাপ হয়, এই পুরুষটা কিভাবে করে এই সংসারটা চালায়? আমরা যাই খেত পাতারে, আমরা যাই বিজনেস করবার নিয়ে, তোরা বাড়িতে গিয়ে ভাবস আমরা মানে কত মানে খারাপ কাম করে এলাম। না, অ্যাকচুয়ালি আমরা এই সংসারটা চালাবেন নিগে, তগরের মুখে ভালো কিছু খাবার তুলে দেবেন নিগে আমরা যে কত দূর পারি, আমরা যে কত মেহনত করি, এই কথাটা যারা পুরুষ তারাই বোঝে। কিন্তু তোর এত জ্বালা যন্ত্রণা সহ্য করবা না পারে আমি এই কাম করছি। এখন তুমি বুঝা দেবো আমার ভাত খাইলি খাও ভালো, আর যদি আমার ভাত না খাও আলগুস্তে বাইর হয়ে যাও। আমার শেষ কথা। আমি যা ভাবছি একটা কথাও মিশা না, সব হাসা। তুমি আগেও নুচ্চা ছিলে, এখানেও নুচ্চা, আরো পরিবর্তে গেলে তুমি নুচ্চা থাকবা। আর আমি লাস্ট পর্যন্ত আমার বুনটাও ছাড়লা না, তুমি আমার বুনটার বাইকটা এনে নিলে। আমি দেখুন এই ব্যক্তি কারা থাকে, আমি থাকি না আমার বোন থাকি। যা তুই এখন আমার ব্যক্তিরা যা যা বাইরে, তুই আমার ব্যক্তিকে বাইরে। আমি বাড়াবো না তুই বাড়াবি ঠিক আছে আমার বাড়ি তুই আমার কোষ বাইরে, ব্যক্তিকে বাইরে বের, তুই বাইরে দেখবি ব্যক্তিকে। তোর জামাই হাতে আমার কি কি করছে আমার তোর জামাই আমার লগে দেখবি এ দেখ তুই না আমার কি দেখাইলি? তুই আমার বোনের তুই এত বড় সর্বনাশ করলি আমার। তুই বের থেকে বাইরে যা। আমি আগে আনকে মাত বল যায় এটাই কেন আমি তুই যা, তুই কার ডাইকা নিয়ে ডাইকা নিয়ে যা। হায় আল্লাহ রে, আমি না কি দেখলাম? আমার না দেখা গেল আমার মরণ দিল না খা। আসেন চাচা আচ্ছা সবে তো বললামই, তাহলে এবারের হ্যাঁ নজরুল কো এখানে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল কোন? এই যে মেয়েটা যে আমাকে ডাক দিয়ে নিয়ে এলো, আর যে সব কথাগুলো কইলো, কথাগুলো হাসা নামিছে। যা কইছে একটা মিছা কথা কথা, সব হাসা কথা কইছে। মা গীত তোর শেষ দিমু, তার বাতার শেষ দিমু, মোবাইলের রহম। পাঞ্জাবি পিন্ডা উত্তম কি করা শুরু করছে? আচ্ছা শুনলাম তো তোমার কথাগুলো শুনলাম, আমি তোমার কথাগুলো তো যেটা করলে তাহলে এটা তো সত্যই। এটি সত্য। আমারও সাক্ষী আছে, ও কোনে কি করছে না করছে এর সাক্ষী সব আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি সাক্ষী আছে, তোমার সাক্ষী কেরা তারা ডাকো, তারা ডাকো, আমি এনানো। আমি আইবানিকে কইছি আইতাছে। তাহলে এবার দাও।
ও যে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। এই যে মেয়েটা যা কইলো আপনি কিছু জানেন কি? এই মেয়েটা, হ্যাঁ এই মেয়েটা যা বলে তার তো মানে মেলা দিন আগে এরা এই মেয়ে তো এই মেয়ে। আমি এই মেয়ের হাতে আর এই নজরুলের হাতে দুজন হাতে বেচার মারতে দেখছি। দুলা ভাই আমার যে টেহার প্রয়োজন হলো। চিন্তা করো না, পয়সা পাতি জানা গে না, আমি দিয়ে দেবনি। ওটা না তোমার চিন্তা করো না, তুমি বাড়িতে যাও গা। হ্যাঁ, তোমার বোনের কাছে টেয়া আছে, আই না আমি তোমার বাড়িতে দিয়ে আসুনি। ঠিক আছে, ওলা মানে চিন্তা করো না, যাও। তবে একদিন না 3-4 দিন দেখছি, সেই কথাই আমি কইছি। এই যে দেখেন মাদবর সাপ কেসাল বাচ্চা গনে। কেসাল বাজো কেন আবার? এইটা আমি তাই কইছি। যাই হোক, আপনারটা ঠিকই আপনি বসে আমি কইতেছি। এই মেয়েটা হচ্ছে আমার হালি, হ্যাঁ আমার ভাইরাটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই মেয়েটা রাস্তাঘাটে হয়তো আমার দেহাটা হয়, এই মানে সংসারের আনা টুনার জন্য পয়সা পাতি কিছু চায়, তাহলে সেইগুলা চায়। আর এই বিষয়টা আমার এই বইয়ের কাছে এসে আমার কইছে যে তোমার জামাই এইরকম লাভে পড়ছে, অমুক ফলনা তাস এইগুলা এই বাপাইছে যে আমি লাভে পড়ছি। মূলত কিছুই না, এই হালি ডেক মানে দেখে তুই বাড়তে এলাম, আসার পরের থেকে আমার এই বউডায় না আমার খাবার পানি দেয়, না গাও ধোয়ার পানি দেয়, না কোনো আমার সেবা যত্ন করে। আমি কোনে থাকি এলাম, কোন এলাম, আমার কোনো কথাই শোনে না। কাজ করতে গিয়ে আমার হালিটাকে আমি কইলাম, তোর বাড়িতে কামাই রোজগার করা মানুষ নাই, তাহলে কিছুদিন আমার বাড়িতে থেকে আমার বাড়ির কাম জামালা কর, আমার খেয়াল কর। এই হিসাবে আমার হালিটাকে আমি নিয়ে আইছি। আনার পরে থেকেই এই যে এই ঘটনাগুলো হয়েছে। আমার বউরা যে আমার সন্ধি করে, একবারে খোদার কসমে, এর মধ্যে কোনো দোষ আমার নাই। সন্ধি করে করে আজকে আমাকে এই কামটা মানে জবরদস্তি কামটা করাইতেছে আমার। আচ্ছা, তাহলে তো ইহানে বাবু আমার কোনো দোষ নাই। আমি বাবু আমি যা দেখছি, আমি দেখছি তোমার আর এক আমি 2 দিন না 3 দিন দেখছি। সেই খবরে আমি ভাবির কাছে কইছি, তো ভাবি যাচাই করে দেখা ছিল না যেটা এখন ভাবির ভুল হয় না কি হয়, কিন্তু আমার কোনো দোষ নাই। আচ্ছা আমি একটা কথা কই, হালাহালি থাকলে বনে জামাই থাকলে তার কাছে লেনদেন করে বা কিছু চায়, আউস করে কিছু চায়, না এটা বাবু, স্বাভাবিক। আমি হে কথা কই না, একটা সংসার করতে বাবু, একটা সংসারে যে কত বড় ঝামেলা সে পুরুষের মাথায় থাকে। এই পুরুষে জানে ক্ষেত খোলার ভেজাল, এদিকে সংসারে ভেজাল, পোলাবানের ভেজাল, আট বাজারের ভেজাল, অফিস আদলের কাজ, সংসারের কাজ, নানান চিন্তা ভাবনায় তাদের মাথা থাকে না ঠিক কনে যায়, কনে কি ভাবে কিভাবে সংসার চালান যায়, এই অবস্থা তারা চলে। কিন্তু বাড়ির থেকে যদি অতটুকু যদি না বুঝে না হই না এইভাবে তো কর্তব্য মনে করা কর্তব্য আসলো না। তবে একটা কথা, ওই যে হাস্তরের মধ্যে মাসে কইছে না যে শাম শহরে থাকো তুমি নিতাই হরি নাম, সুখে খাইতে বুতে কিলায় কয়ে গেছো রাম। তে এখন তুমি তো সুখের ঘর তো তুমি নিজের তো বাংলা, আর এইভাবে যদি সংসারটা আন তুমি নিজে হাতে নষ্ট করছাও। আন তারা এইভাবে তারা সংসার করিয়া এইভাবে তারা একটা মিল দিলে হয়েছে। তো আপনি যা কইলেন, হ্যাঁ এরা যা করছে, হ্যাঁ, আমি তো এই মেয়েটাকে আর বিয়ে করা লাগবো। আন তো একটা বাচ্চে 2 বোন তো সংসার করা কর্তব্য না। এটা এরা 2 বোনে ডিসাইড করুক, কারণ এর ভুলের জন্য তো এটা হয়েছে না। কারণ একটা যতই ভুলের জামাই এরা তো যেটা কন্ডিশন হয়েছে, যেটা মোবাইলের ভিতরে দেখাইলো, হ্যাঁ হ্যাঁ, এটা কি সমাজে মানে নিব না? এটা মানে নেবো না, এটা শরীয়তে খাটবো না, শরীরে তো কাটবো না। না এটা শরীয়তে খাটবো না। আর মরা তো নাকবো 2 দিন আগের পরে মনে রাখবো, তাহলে আমি সমাজ জামাত করে খাওয়া লাগবো। 2 বোনে তো একবার সুন্দর করে খাওয়াবো না। না একবার তো সংসার করে খাবার পারবো না, আর এটা সম্ভব না। তাহলে নজরুল ভাই, কোন এখন ধরো আমি যে কথাটা কইছিলাম, কথাটা যদি তুমি আনবো যাচাই করে দেখতে বা তোমার বাড়ির আগে যাচাই করে দেখতো, তাহলে আজকে এত বড় ঘটনা হয় না। ঠিক আছে, তাহলে এখন তোমাদের 3 জনের কাছে বুদ্ধি বা তোমাদের 3 জনের কাছে সবকিছু ছেড়ে দিলাম। তোমরা কি করবে? কারণ তোমার খালি তোমার বিয়ে বানাবো, তোমার বউ আছে, খাটান তোমার নেওয়াই রাখবো। কারণ সমাজ জামাত না করে এখন রাখবো, যিনি কন্ডিশন যিনি মোবাইলের ভিতরে দেখাইলো, হ্যাঁ, আর তুমি মানুষ নিজে আসলে আমাদের
যাই হোক, আমার কথাটা বলছে খুব সুন্দর। আমার বাড়ির ডিসিশন আমার বড় বই বানাইছে, আর আমার বাড়ির ভেজালের যত ঝামেলার খুশি আমার বড় বই, ডিসিশনটা আমার বড় বই নেই, ও থাকবো না যাবো ওই দিনই। কথাটা খারাপ তো নাই, না ঠিকই কইছে কথাটা। বড় বই আমি বুঝা শেষ দিছি। আজকে আমি তোমার সন্দেহ করে করে আমার এই সংসারটা আমি শেষ করলাম। তোমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি জানি। আর তোরে কই, তুই আমার নিজের মার পেটের বোনে তুই যেহিনি ক্ষতি করলি আমার, তোর মতন বোন জানি আর কের ঘরে জানি না দেয়। আমি আর এই সংসারে থাকুম না, আমার জামাই আমি তোর কাছে দিয়ে গেলাম। তোরা সুখে থাক, শান্তিতে থাক, আমি গেলাম গা। সন্দেহের কোনো ওষুধ নাই। কেরে বলে কইছে বাসি এই বাজুন বাজলি ঠাকুর নিকা দালি আমারে পা দালি, তারপরে বাসি বাজলি, বুঝছেন? তে এখন হে বুঝে যে হুগা, চলেন যাই। চলেন।